নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি সরকারি হসপিটালে উচ্চ মাধ্যমিক পাশে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই যে কোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো এখানটায় অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে অবশ্যই শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট দেখতে পাচ্ছেন এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশনে মেমো নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে যে এখানটায় আপনারা আবেদন করতে পারবেন প্রেসক্রাইবড ফরম্যাটে, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় একটি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের একটি সরকারি হসপিটালে রিক্রুট করতে চলেছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন যে এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে 27শে জানুয়ারি 2024। তো এখানটায় দেখতেই পাচ্ছেন 27শে জানুয়ারি 2024 বিকেল 5:30টার আগে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং এখানটায় আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটাকে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এই নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানটায় কি করে আবেদন করবেন, আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলেই আপনারা ঠিক পেয়ে যাবেন এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করবেন। প্রিন্ট আউট বের করার পর হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনারা এনক্লোজ করে দেবেন। সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেগুলি কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করে দিয়ে আপনারা কি করবেন, নির্ধারিত অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় অবশ্যই মাথায় রাখবেন লাস্ট ডেট রয়েছে 27শে জানুয়ারি 2024 এবং এখানটায় অ্যাড্রেসটি কিন্তু দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা কি লাগবে, তো বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 18 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এসটি ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা এখানটায় ছাড় পেয়ে যাবেন এবং এখানটায় স্যালারি স্ট্রাকচার লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আপনাদের 18,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও আরেকটি যে পোস্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা রয়েছে কিন্তু আপনাদের রিসার্চ সায়েন্টিস্ট পোস্টে, সেটার জন্য কিন্তু আপনারা এখানটায় বেসিক পে দেখতে পাচ্ছেন 56,000 টাকা থেকে কিন্তু আপনাদের স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানটায় দেখুন এখানটায় আপনারা যে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আবেদন করবেন তার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে লিখে দেওয়া রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে এখানটায় ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে, এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। আর যদি আপনাদের এই কোয়ালিফিকেশন না থেকে থাকে তবেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় প্রথম যে পোস্টে রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হচ্ছে রিসার্চ সায়েন্টিস্ট মেডিকেল পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। সুতরাং আমরা কিন্তু এই পোস্ট নিয়ে আর আলোচনা করছি না, এখানটায় আপনারা কিন্তু শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। এছাড়াও এখানটায় শূন্যপদগুলি কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু স্পষ্ট করে শূন্যপদ লিখে দেওয়া রয়েছে যে আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কি করবেন, অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়েছে কোথা থেকে। তো বন্ধুরা, এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তারও কিন্তু লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।